না, এনসিপির ভয়ে দুর্বল না, এনসিপির হয়তো জনবলটা দুর্বল হতে পারে, এনসিপির হয়তো সাংগঠনিক যে অবস্থান সেটা দুর্বল হতে পারে, কিন্তু এনসিপির ভয় দুর্বল না। এনসিপির একজন বিচ্ছিন্ন নেতার ভয় তো অনেক সবল। এই যে হাসনাত আব্দুল্লাহ, উনি ওই এই আন্দোলনের কিন্তু এনসিপি ছিল না, হাসনাত আব্দুল্লাহ একাই তো স্লোগান দিয়ে আওয়ামী লীগকে তার কার্যক্রম স্থগিত করে দিচ্ছে। কিন্তু বাস্তবতা এটা তো আমরা দেখেছি, এবং তখন তো হাসনাত আব্দুল্লাহর সঙ্গে তো এনসিপি পুরো মানে ফোর্স নিয়ে নামেও নাই, হাসনাত আব্দুল্লাহ একই করেছে। তো এনসিপির ভয় দুর্বল না। শুনেন, ভয় দুর্বল টাকা, আমাদের দেশের বাস্তবতা হলো সরকারের ভয় ছিল সবচেয়ে সবল, সরকারের ভয় সবচেয়ে জোরে শোনা যায়, যেটা আমাদের দেশের বাস্তবতা। এখন ধরেন বিএনপির খুব বাস্তব, বিএনপির ভয় আমরা শুনি, জামাতের ভয় আমরা শুনি, তো 2018 সালে কি এগুলো শুনতাম? 2020 সালে শুনতাম? শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। তখন শুনতাম বলে আওয়ামী লীগের ভয়, আওয়ামী লীগ ছাড়া কোনো ভয়েসই নাই, শুনতাম তো। তো সেই আওয়ামী লীগ যদি এত পাওয়ারফুল হয়, এখন আওয়ামী লীগের ভয় নাই কেন? সিম্পল কারণ, তখন আওয়ামী লীগ সরকারে ছিল, আর এখন এরা সরকারে না থাকেও সরকারের দলের মতো ভূমিকা রাখছে। এবং এই এমন অল গভর্নমেন্ট পার্টি, তারা সবাই কিন্তু গভর্নমেন্ট পার্টি, বিএনপি এখন গভর্নমেন্ট পার্টি, জামাতও এখন গভর্নমেন্ট পার্টি, এনসিপি এখন গভর্নমেন্ট পার্টি, এগুলি আওয়ামী সবগুলি লীগ ছাড়া গভর্নমেন্ট সবাই। পার্টি। কারণ সবগুলি পার্টি গভর্নমেন্টের কাছ থেকে কিছু না কিছু সুবিধা পায়, কিছু না কিছু প্রশ্রয় পায়। তো এগুলো ঠিক আছে, কাজে ভয়ের দুর্বল এনসিপি এটা আমি কখনোই মনেই করি না। ভয়ের দুর্বল হতে এনসিপি টিকতেই পারতো না। জি এনসিপির হয়তো পলিটিক্সটা দুর্বল হতে পারে, এনসিপির হয়তো সাংগঠনিক অবস্থাটা একটু দুর্বল হতে পারে, জি সেটাও এই হয় সবসময় জন্য আমি এটাকে সত্য মনে করি না। হয়তো দুর্বল বলে আপনি বলছেন, আসলে দুর্বল কিনা এটি আমি আলাউদ্দিন মাহমুদের কাছে জানতে চাইবো, এবং এই কারণেই জামাতের সাথে জোট কিনা বা কি কারণে জোটের পরের এখন পরিস্থিতি কি সবল হলেন কিনা সেটাও একটু জানতে। কিন্তু কিন্তু মাসুদ কামাল, যেটি বলছিলাম আর একটা বিষয় যে তারেক রহমানের সেই মতবিনিময় সভা সম্পর্কে আরেকটু শুনবো। মাহমুদুর রহমানের কথা জিজ্ঞাসা করছিলাম, তিনি তার কথার মধ্যে এটাও বলছেন যে তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছেন যে 17 বছর দেশের বাইরে ছিলেন, আপনি জানেন না এখানে কি হয়েছে। তিনি বলছেন যে তাকে 15 মিনিট সময় দিলে ভবিষ্যতে তিনি আসলে বুঝিয়ে বলবেন যে আসলে কি হয়েছে দেশে। 17 বছরের মধ্যে তিনিও একটা সময়, বড় সময় মনে হয় দেশে ছিলেন না। মানে আপনার মনে হয় যে দেশে না থাকার কারণে তারেক রহমান আসলে দেশের পরিস্থিতি জানেন না, এরকম একটা পরিস্থিতি হতে পারে? এবং আম, জনাব মাহমুদুর রহমান যেই তার যে অবস্থান আমরা আসলে দেখি সামনে, সেই অবস্থান থেকে তিনি আসলে যেটি বুঝিয়ে বলবেন সেটিও একটা সঠিক চিত্র হবে।